আমার জীবনে বেশি অশান্তি, একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। মাওলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলে, তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও। তুমি আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও, শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন। সুবহান। একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মাওলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে, হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই আপনার কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে।